আমদানির পর পরিশোধন শেষে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ, ঢাকায় জ্বালানি তেল পরিবহন হয়ে আসছে নৌপথে। এ প্রক্রিয়াকে নির্বিঘ্ন, নিরাপদ এবং সাশ্রয়ী করতে মাটির নিচ দিয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করেছে সরকার। বিপিসির অর্থায়নে ৩,৬৫৩ কোটি ৬৩ লাখ টাকায় পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করে সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড। ২০১৮ সালের অক্টোবরে শুরু হয়ে যা শেষ হয় গেল মার্চে। পতেঙ্গা থেকে কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা, গোদনাইল পর্যন্ত নির্মাণ করা হয় ৪টি স্থাপনা। সবশেষ ফেব্রুয়ারি ও মার্চে হয় ২ দফায় কমিশনিং। মেতে শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর সাথে আমাদের ৯টি ট্যাঙ্ক কানেক্টেড আছে। এই ট্যাঙ্ক ৯টা এবং সেটার ক্যাপাসিটি প্রায় ৯০,০০০ মেট্রিক টন এবং এই ট্যাঙ্কগুলোতে আমাদের তেল চলে আসবে। এখানে আমাদের পাম্পিং সিস্টেম আছে, পাম্পিং ও মিটারিং, এখান থেকে আমরা পাম্প করব। কুমিল্লাতে যখন যাবে সেখানে একটা ব্রাঞ্চ আছে, প্রসেস হয়ে এটা ওখানে কুমিল্লা যে আমরা নতুন একটা ডিপো তৈরি করেছি ৯ একর জায়গার উপরে, সেখানে সরবরাহ করা হবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় প্রত্যেকটি ডিপো ৩টি করে ৬টি ট্যাঙ্ক এই পাইপলাইনের সঙ্গে কানেক্টেড আছে এবং গোডনাইলে যে আমাদের সে রিসিভিং স্টেশন আছে সেখান থেকে আমরা মিটারিং সিস্টেম আছে, ওখান থেকে তেল মিটার্ড হয়ে এবং ইন্ডিভিজুয়াল পদ্মা এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ভিতরে এই তেলটা তাদের ট্যাঙ্কে সরবরাহ।